বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আদম আলাইহিসসালামকে কেন সৃষ্টি করেছিলেন? কি এর রহস্য? বিশ্ব ব্রহ্মাণ্ড, মানুষ এবং খিলাফাতের মহান উদ্দেশ্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের সৃষ্টি, বিশেষত আদম আলাইহিসসালামের সৃষ্টি, ইসলামের একটি গভীরতম আধ্যাত্মিক রহস্য। কুরআন আমাদের জানায়, আল্লাহ তাআলা কোনো কিছুই উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। প্রতিটি সৃষ্টি, প্রতিটি কণা, প্রতিটি প্রাণের পেছনে রয়েছে নির্দিষ্ট হিকমত, দৈবিক প্রজ্ঞা এবং গভীর রহস্য। আর সৃষ্টির মুকুট, মানব জাতির সৃষ্টি তো অবশ্যই বিশেষ জ্ঞান, পরীক্ষা, দায়িত্ব এবং রহমতের প্রতীক। আদম আলাইহিসসালাম ছিলেন সেই প্রথম মানুষ, প্রথম নবী এবং পৃথিবীর প্রথম খলিফা। তাহলে কেন আল্লাহ তাকে সৃষ্টি করলেন? কি ছিল সেই ইলাহি রহস্য? কেন ফেরেশতারা প্রশ্ন করেছিল? কেন ইবলিস অহংকার করেছিল? কেন আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হলো? এই ভিডিওতে আমরা চেষ্টা করব মানব সৃষ্টির গভীর দার্শনিক, আধ্যাত্মিক এবং কুরআনিক রহস্যগুলো সহজ ভাষায় তুলে ধরতে। ১. আদম আলাইহিসসালামের সৃষ্টির ঘোষণা, ফেরেশতাদের অবাক হওয়ার কারণ। কুরআনে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ৩০। এই ঘোষণায় ফেরেশতারা সম্মানের সাথে জিজ্ঞেস করেছিল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? ফেরেশতারা ভবিষ্যৎ জানতেন না, কিন্তু তারা জানতেন আগে জিন জাতির মধ্যে ফিতনা এবং রক্তপাত হয়েছিল। কিন্তু আল্লাহ তাদের বললেন, আমি জানি তোমরা যা জানো না। এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য। মানুষ ভুল করবে, মানুষ শিখবে, মানুষ তাওবা করবে, মানুষ উন্নতি করবে এবং আল্লাহর পথে ফিরে এসে উচ্চ মর্যাদা অর্জন করবে। মানুষের সৃষ্টির উদ্দেশ্য ফেরেশতাদের কাছে তখন পরিষ্কার ছিল না, কিন্তু আল্লাহ তাআলা জানতেন মানুষ সৃষ্টি হবে একটি বিশেষ ক্ষমতা নিয়ে, যা ফেরেশতাদের নেই। ২. মানুষকে সৃষ্টি করার প্রধান রহস্য, ইলম বা জ্ঞান। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে শিখিয়ে দিলেন সব কিছুর নাম এবং প্রকৃত জ্ঞান, যা ফেরেশতাদের জানা ছিল না। এটি নির্দেশ করে যে মানব সৃষ্টির একটি প্রধান রহস্য হল মানুষকে জ্ঞান দেওয়া এবং পৃথিবীর ব্যবস্থাপনা শেখানো। মানুষের মধ্যে রয়েছে শেখার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, স্মরণ ও ভুলে যাওয়ার ক্ষমতা, ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা। ফেরেশতারা ভুল করেন না, কিন্তু মানুষ ভুল করে, আবার তাওবা করে। এই তাওবা করার গুণ আল্লাহর কাছে খুব মর্যাদাবান। ৩. মানুষ হল খলিফা, পৃথিবীর ব্যবস্থাপক। আল্লাহ আদম আলাইহিসসালামকে পৃথিবীর জন্য নির্বাচিত করেছেন। এখন প্রশ্ন, খলিফা মানে কি? খলিফা মানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি। মানুষকে দেওয়া হয়েছে পৃথিবী সাজানোর দায়িত্ব, জ্ঞান ব্যবহার করে উন্নতি করার ক্ষমতা, ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব, পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়ার পথ, আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা, পৃথিবীতে শান্তি, মানবতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। অর্থাৎ আল্লাহ মানুষকে শুধু সৃষ্টি করেননি, তাকে এক মহান দায়িত্বে নিয়োগ করেছেন। এই দায়িত্বই মানুষের সবচেয়ে বড় সম্মান। ৪. মানুষের উদ্দেশ্য, ইবাদত ও পরিচয়। আমরা কে? আল্লাহ ঘোষণা করেছেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য।
সূরা জারিয়াত আয়াত 56। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে আল্লাহকে চিনা, সঠিক পথে চলা, ন্যায় প্রতিষ্ঠা, ভালো কাজ করা, আল্লাহর কথা মানা, তার ভালোবাসা অর্জন করা, অর্থাৎ মানুষের আসল পরিচয় আল্লাহর বান্দা এবং মানুষের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। 5 মানুষের বিশেষত্ব, আল্লাহ তাকে সম্মান করেছেন। মানুষের মধ্যে রয়েছে কিছু বিশেষ গুণ যা ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টির মধ্যে নেই। 1 স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল, মানুষ চাইলে সৎ হবে, চাইলে পাপ করবে, এটাই পরীক্ষা। 2 তাওবা করার ক্ষমতা, ভুল করেই আবার আল্লাহর কাছে ফিরে আসা, এটাই মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ। 3 গভীর অনুভূতি ও আবেগ, মানুষ ভালোবাসে, কাঁদে, হাসে, দুঃখ পায়, এগুলো আল্লাহর রহমত। 4 জ্ঞান অর্জনের সীমাহীন ক্ষমতা, মানুষ পৃথিবীর রহস্য উদ্ঘাটন করতে পারে। 5 পৃথিবীকে উন্নত করার ক্ষমতা, প্রযুক্তি, সভ্যতা, শিক্ষা সবই মানুষের সৃজনশীলতার ফল। 6 মানুষের ভুল করা কেন, রহস্যের অংশ। অনেকে প্রশ্ন করে, মানুষ ভুল করে, পাপ করে, তাহলে আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করলেন? এটাই সবচেয়ে গভীর রহস্য। আল্লাহ চান তার বান্দারা তাকে চিনুক, আর মানুষ আল্লাহকে সর্বাধিক চিনে যখন সে কষ্ট পায়, ভুল করে এবং ফিরে আসে। ফেরেশতারা কখনো ভুল করে না, মানুষ ভুল করে, তারপর কাঁদে, তাওবা করে, আল্লাহর দ্বারে ফিরে আসে। তাওবা করার মুহূর্তটি আল্লাহর কাছে খুব প্রিয়, আর এই তাওবা করার ক্ষমতা শুধু মানুষের আছে। 7 ইবলিসের পরীক্ষা, মানুষের মর্যাদা প্রমাণ। আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ এলো, সব ফেরেশতা সিজদা করল, শুধু ইবলিস অহংকার করল। তার অহংকারের মূল কথা ছিল, আমি আগুন থেকে আর সে মাটি থেকে, আমি কিভাবে তাকে সিজদা করি। ইবলিস বুঝতে পারল না, মানুষ মাটি থেকে হলেও তার হৃদয় আছে, জ্ঞান আছে, ইচ্ছা আছে, আর আল্লাহ তাকে নির্বাচিত করেছেন। ইবলিস এই নির্বাচন মানতে পারেনি, আর তাই মানুষকে বিচ্যুত করার শপথ করল। এই ঘটনাই সৃষ্টি করে মানবতার সবচেয়ে বড় পরীক্ষা। 8 জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো শাস্তি নয়, মিশন। অনেকে মনে করেন আদম আলাইহিসসালাম গুনাহ করার কারণে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এটি পুরোপুরি সঠিক ব্যাখ্যা নয়, কারণ আল্লাহ আগেই বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব। অতএব পৃথিবী ছিল আদম আলাইহিসসালামের মূল কর্মস্থল। জান্নাতে যে ভুল হল তা ছিল মানুষের শেখার প্রথম পাঠ। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম তওবা করলেন, আল্লাহ তাদের ক্ষমা করলেন। তারপর তাদের পাঠানো হলো পৃথিবীতে দায়িত্ব পালন ও পরীক্ষা সম্পন্ন করার জন্য। 9 মানব সৃষ্টির আরেক রহস্য, দয়া ও মহানুভবতা। মানুষকে সৃষ্টি করার মধ্য দিয়ে আল্লাহ তাঁর কয়েকটি গুণ প্রকাশ করেছেন। আর রহমান, পরম দয়ালু, আল গফুর, ক্ষমাশীল, আল হাকিম, প্রজ্ঞাময়, আল আলিম, সর্বজ্ঞানী। মানুষ ভুল করবে, আল্লাহ তাকে ক্ষমা করবেন। মানুষ কাঁদবে, আল্লাহ তাকে সান্ত্বনা দেবেন। মানুষ চেষ্টা করবে, আল্লাহ তাকে সাহায্য করবেন। এই সম্পর্কটা গভীর, আবেগপূর্ণ এবং রহস্যময়। বিশ্বের কোনো সৃষ্টি এই সম্পর্ক পায় না, শুধু মানুষ পায়। 10 মানুষকে সৃষ্টির আরেক মহত্ব, আল্লাহের নিদর্শন প্রকাশ। মানুষের মাধ্যমে আল্লাহ তার শক্তি প্রকাশ করেন। মানুষ ক্ষুদ্র মাটি থেকে সৃষ্ট, কিন্তু সে সৃষ্টি করে সভ্যতা, লিখে 1000 বছর স্থায়ী জ্ঞান, আবিষ্কার করে প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান, শিল্প, ভাষা সবই মানুষের মেধা। আল্লাহ বলেন,
তোমাদের মধ্যে আমি আমার নিদর্শন দেখাব তোমাদের নিজেদের মধ্যেই। সূরা ফুসসিলাতে। অতএব মানুষ শুধু একটি দেহ নয়, সে নিজেই আল্লাহর নিদর্শন। 11 মানুষকে সৃষ্টি করার গভীরতম রহস্য প্রেম। আল্লাহ মানুষকে ভালোবাসেন। তিনি চান মানুষ তাকে চিনুক, ডাকুক, স্মরণ করুক। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি গোপন এক ধন ছিলাম, আমি চাইলাম পরিচিত হতে, তাই সৃষ্টির সৃষ্টি করলাম। অর্থাৎ আল্লাহ তার বান্দাদের মাধ্যমে তার রহমতকে প্রকাশ করতে চেয়েছেন। মানুষই সেই সৃষ্টি যার জীবনে পরীক্ষা, সংগ্রাম, ভালোবাসা, ঘাম, দুঃখ, সুখ, আশা, তওবা, দোয়া এগুলো সব মিলেই আল্লাহকে চেনার পথ তৈরি হয়। 12 মানুষের জীবনের উদ্দেশ্য পরীক্ষা, উন্নতি, প্রত্যাবর্তন। কোরআন বলে, আমি জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য। সূরা মুলক। মানুষ জন্মায়, শেখে, উন্নতি করে, ভুল থেকে ফিরে আসে। এই যাত্রাই তাকে জান্নাতে পৌঁছে দেয়। এই পৃথিবী হল পরীক্ষা কেন্দ্র। জান্নাত হল পুরস্কার, জাহান্নাম হল সতর্কতা, নবীগণ হল পথপ্রদর্শক, আল্লাহ হল আশ্রয়। 13 বিশেষ রহস্য মানুষকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। কোরআনে বলা আছে, আল্লাহ নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এটি মানুষের মর্যাদাকে চূড়ান্ত স্তরে উন্নীত করে। ফেরেশতারা আদমের সামনে সিজদা করেছিল, যা কোনো সৃষ্টির সামনে করার অনুমতি আল্লাহ আর কাউকে দেননি। মানুষের সম্মান কেমন ভাবুন, আল্লাহ তাআলা নিজ হাতে তাকে তৈরি করলেন এবং নিজের রূহ থেকে ফুঁকে দিলেন। প্রিয় বন্ধুগণ, মানুষ সৃষ্টি কোনো সাধারণ সৃষ্টি নয়, এর পিছনে রয়েছে অসংখ্য রহস্য। কিন্তু প্রধান বিষয়গুলো হল, মানুষ আল্লাহের খলিফা, মানুষ জ্ঞান সম্পন্ন, মানুষ স্বাধীন ইচ্ছার অধিকারী, মানুষ ভুল করে আবার ফিরে আসে, মানুষ পৃথিবীর স্থপতি, মানুষ আল্লাহর ভালোবাসার সবচেয়ে বড় প্রাপক, মানুষের তওবা আল্লাহর কাছে প্রিয়, মানুষই সেই সৃষ্টি জগৎ যেখানে আল্লাহ তার রহমত, দয়া, ক্ষমা প্রকাশ করেন। আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা ছিল এক মহাপরিকল্পনার শুরু, যার লক্ষ্য হল মানুষ আল্লাহকে চিনবে, ভালোবাসবে, তার পথে চলবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে ফিরে যাবে। এটাই মানব সৃষ্টির সর্বোচ্চ রহস্য। আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে কেন সৃষ্টি করেছিলেন? মানব সৃষ্টির আধ্যাত্মিক, বৈজ্ঞানিক, তাফসীর ভিত্তিক গভীর হিকমত। মানুষের সৃষ্টি কোনো সাধারণ সৃষ্টি নয়। আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ মানবজাতিকে যে মর্যাদা, দায়িত্ব, জ্ঞান ও স্বাধীনতা দিয়েছেন, তা ফেরেশতা বা অন্য কোনো সৃষ্টিকে দেননি। কিন্তু আজকের প্রশ্ন, সৃষ্টির উদ্দেশ্যের গভীর স্তরগুলো কি? কি ছিল সেই রহস্য যা ফেরেশতারা বুঝতে পারেনি? কেন আল্লাহ মানুষের ভুলকে ক্ষমা করেছেন, কিন্তু ইবলিসের এক অহংকার কখনো ক্ষমা করেননি? কেন মানুষ জান্নাতে থাকার যোগ্য হয়েও পৃথিবীতে পাঠানো হলো? এবং কিভাবে মানুষের যাত্রায় আল্লাহর বিশেষ পরিকল্পনা কাজ করে? এই পর্বে আমরা এই রহস্যগুলোর আরও গভীরে প্রবেশ করব। 1 মানব সৃষ্টির রহস্য। আল্লাহ মানুষকে পৃথিবীর শিক্ষক বানিয়েছেন। পৃথিবী সৃষ্টি হয়েছিল পাহাড়, নদী, সমুদ্র, গাছপালা সব প্রস্তুত, কিন্তু জ্ঞানের আলোকেও ছড়াচ্ছিল না। ফেরেশতারা ইবাদতে পরিপূর্ণ, কিন্তু জ্ঞান ও সভ্যতার নির্মাতা নয়। জিনরা আগেও ছিল, কিন্তু তারা ধ্বংস, অশান্তি ও বিদ্রোহ সৃষ্টি করেছিল। তাই আল্লাহ বললেন, আমি এমন এক সৃষ্টিকে সৃষ্টি করব যে পৃথিবীকে জানবে, শিখবে এবং পরিচালনা করবে। মনোযোগ দিন, মানুষ শিক্ষক হিসেবে জন্ম নেয়। প্রকৃতির শিক্ষা, ন্যায় বিচারের শিক্ষা, সভ্যতার শিক্ষা, আল্লাহকে চেনার শিক্ষা, একত্ববাদের বার্তা অন্যদের কাছে পৌঁছানোর শিক্ষা। মানুষ শুধু বাস করে না,
সে সভ্যতা সৃষ্টি করে আর এই ক্ষমতা তাকে আলাদা করে। 2 মানুষের সৃষ্টির রহস্য। স্বাধীন ইচ্ছা সর্ববৃহৎ পরীক্ষা। মানুষকে সৃষ্টি করার সবচেয়ে বড় কারণগুলোর একটি হল মানুষ স্বাধীন ইচ্ছা নিয়ে আল্লাহর ইবাদত করবে। ফেরেশতারা ইবাদত করে কারণ তারা ভিন্নভাবে সৃষ্টি। ইবলিস ইবাদত করত, কিন্তু অহংকার তাকে ধ্বংস করেছে। মানুষের স্বাধীনতা তাকে 2টো পথ দেয়, ভালো মন্দ, এবং এ পথ বেছে নেওয়ার ক্ষমতা আল্লাহ মানুষের উপর আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি আমানত আকাশ, জমিন ও পর্বতমালার উপর পেশ করেছিলাম, তারা তা বহন করতে অস্বীকৃতি জানায়, কিন্তু মানুষ তা গ্রহণ করেছে। সূরা আহজাব। এবার প্রশ্ন, মানুষ কেন গ্রহণ করল? কারণ মানুষ ভুল করবে কিন্তু আবার উঠে দাঁড়াবে, পাপ করবে কিন্তু আবার তাওবা করবে, বিপথে যাবে কিন্তু আবার আল্লাহর দিকে দৌড়ে আসবে। এই যাত্রাই মানুষের শ্রেষ্ঠত্বের রহস্য। 3 আদম আলাইহিওয়াসাল্লামের ভুল কিন্তু ক্ষমার রহস্য। কুরআন বলে, আদম আলাইহিওয়াসাল্লাম ভুল করেছিলেন, তিনি নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, কিন্তু এর পরই আসে মানুষের সবচেয়ে বড় শক্তি, তাওবা। আল্লাহ তাকে শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা, সূরা আরাফ, এবং আল্লাহ ক্ষমা করলেন। এখানে প্রশ্ন আসে, ইবলিসও তো ভুল করেছে, তাকে কেন ক্ষমা করা হলো না? কারণ পার্থক্য আচরণে। ইবলিস ছিল অহংকারী, আদম ছিলেন নম্র। ইবলিস বলল, আমি আগুন থেকে, সে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। আদম বললেন, হে আল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি। মানুষ সৃষ্টির রহস্য এখানেই, মানুষ ভুল করে এবং স্বীকার করেও নেয়, এটাই তার শ্রেষ্ঠ গুণ। 4 মানুষকে পৃথিবীতে পাঠানোর রহস্য। নির্যাতন নয়, শিক্ষা ও মিশন। অনেকে ভাবে জান্নাত থেকে নামানো মানেই শাস্তি। না, আল্লাহ আগেই বলেছিলেন, আমি পৃথিবীতে এক খালিফা সৃষ্টি করব। অতএব পৃথিবী ছিল মানুষের পরীক্ষা কেন্দ্র, মিশনস্থল, সেবার জায়গা। জান্নাত ছিল প্রশিক্ষণ কেন্দ্র। যেমন একজন সৈনিক প্রশিক্ষণ শেষে যুদ্ধক্ষেত্রে নামে, তেমনি আদম আলাইহিওয়াসাল্লাম জান্নাতে শিখে পৃথিবীতে দায়িত্ব পালন করতে নেমেছিলেন। জান্নাত সমান সমান শিক্ষা, পৃথিবী সমান সমান পরীক্ষা। জান্নাত সমান সমান পুরস্কার। এটাই আল্লাহর পরিকল্পনা। 5 মানব সৃষ্টির রহস্য। আল্লাহ মানুষকে তার রহমত দেখানোর জন্য সৃষ্টি করেছেন। একটি হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যদি তোমরা পাপ না করতে, আমি এমন এক জাতিকে সৃষ্টি করতাম যারা পাপ করবে এবং ক্ষমা চাইবে, আর আমি তাদের ক্ষমা করব। এই কথাটি গভীর। এর মানে আল্লাহর গফুর, রাহিম, তাওয়াব, ওদুদ নামগুলো মানুষের জীবনের মধ্যেই প্রকাশ পায়। মানুষ কাঁদে, আল্লাহ সান্ত্বনা দেন। মানুষ বিপদে পড়ে, আল্লাহ উত্তোলন করেন। মানুষ ভুলে যায়, আল্লাহ স্মরণ করিয়ে দেন। মানুষ দুর্বল, আল্লাহ তাকে শক্তি দেন। মানুষ চেষ্টা করে, আল্লাহ পথ খুলে দেন। এই বিশেষ সম্পর্ক শুধু মানুষই পায়। 6 মানুষকে সৃজনশীলতা দেওয়ার রহস্য। অন্য কোনো সৃষ্টি কোরআন লিখতে পারে না, সভ্যতা গড়তে পারে না, কবিতা, সঙ্গীত, জ্ঞান সৃষ্টি করতে পারে না, প্রযুক্তি, চিকিৎসা, বিজ্ঞান উন্নত করতে পারে না। মানুষের মস্তিষ্ক এত জটিল যে আজকের বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্ক এমন জটিলতা ধারণ করে যা কোটি কোটি গ্যালাক্সির চেয়েও রহস্যময়। আদম আলাইহিওয়াসাল্লামের মধ্যে ছিল উদ্ভাবন করার ক্ষমতা, ভাষা সৃষ্টি করার ক্ষমতা, অনুভূতি প্রকাশ করার দক্ষতা, সৌন্দর্য অনুভব করার ক্ষমতা। এইসব ক্ষমতা আল্লাহর বিশেষ উপহার। 7 মানুষের হৃদয়ে রহস্যের সবচেয়ে গভীর অংশ। আল্লাহ শুধু দেহ সৃষ্টি করেননি,
মানুষের মধ্যে দিয়েছেন হৃদয়। এই হৃদয়ের বিশেষত্ব অনুভূতি, নরমত্ব, ঈমান, ভয়, আশা, ভালোবাসা, আল্লাহর জিকিরে প্রশান্তি পাওয়া। অন্য কোনো সৃষ্টি এভাবে অনুভব করে না। ফেরেশতারা ভালোবাসে, কিন্তু আবেগের গভীরতা মানুষকে আল্লাহর দিকে সবচেয়ে বেশি টেনে আনে। এই আবেগই মানুষকে নামাজে কাঁদায়, রোজায় শক্তি দেয়, দোয়া করতে বাধ্য করে, আল্লাহর দিকে ফিরে আসতে উদ্বুদ্ধ করে। এই হৃদয়ের রহস্য মানুষকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। ৮. মানুষকে দুনিয়ায় পরীক্ষা করা। আল্লাহকে চেনার সর্বোত্তম উপায়। আল্লাহ চান তার বান্দারা তাকে চিনুক, কিন্তু যদি মানুষ জান্নাতে থাকত, কোনো সমস্যা বা কষ্ট না থাকত, তাহলে মানুষ আল্লাহকে সেই গভীরতায় চিনতে পারত না। এই কারণেই কষ্ট, দুঃখ, হতাশা, বিপদ, আশা, পরিশ্রম, হারানো, পাওয়া, এগুলো প্রতিটি মানুষের জীবনেই থাকে। এই সবই মানুষের হৃদয় পরিষ্কার করে, পরিপক্ক করে এবং আল্লাহর দিকে নিয়ে যায়। ৯. আদম আলাইহিওয়াসাল্লামের সন্তানদের ৩ ধরনের বৈশিষ্ট্য রহস্যের বড় অংশ। তাফসিরে বলা হয়, আদম আলাইহিওয়াসাল্লামের সন্তান ৩ শ্রেণীতে বিভক্ত। ১. যারা ন্যায় প্রতিষ্ঠা করবে, সাবেকিন, মুত্তাকি, এরা আল্লাহর প্রতিনিধিত্ব করবে। ২. যারা মাঝামাঝি ভুল করবে, তওবা করবে, এরা আল্লাহর রহমতের সবচেয়ে বড় প্রাপক। ৩. যারা বিদ্রোহ করবে, ইবলিসের অনুসারী, এরা পরীক্ষা পাশ করতে পারবে না। এই ৩ শ্রেণী থাকার কারণই হল পরীক্ষা। যদি সবাই একই রকম হতো, পরীক্ষার মানেই থাকত না। ১০. মানুষের দেহের রহস্য, মাটি প্লাস রূহ। আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর তার মধ্যে ফুঁকা হয়েছে আল্লাহর রূহ। এই দুইয়ের মিলন মানুষকে করেছে বিনয়ী, কারণ সে মাটির, মহিমান্বিত, কারণ রূহ আল্লাহর কাছ থেকে। মাটি দুর্বল, রূহ শক্তিশালী। মানুষ কখনো দুর্বল হয়, কখনো শক্তিশালী হয়। এই দ্বৈত অবস্থা তাকে পরীক্ষা এবং উন্নতির জন্য উপযুক্ত করে। ১১. ইবলিসের চ্যালেঞ্জ মানব সৃষ্টির রহস্য পরিষ্কার করে। ইবলিসের শপথ ছিল, আমি মানুষকে বিভ্রান্ত করব। এই চ্যালেঞ্জের কারণেই মানুষকে চিন্তা করতে হয়, সংগ্রাম করতে হয়, সঠিক পথ বেছে নিতে হয়, আল্লাহর দিকে দৌড়ে যেতে হয়, সৎ হওয়ার গুরুত্ব বোঝা যায়। এই চ্যালেঞ্জই মানুষকে উন্নত করে। বিপদ আসে, মানুষ ফিরে আসে। সমস্যা আসে, মানুষ দোয়া করে, ভুল করে, তওবা করে, হারায়, আল্লাহ দরজা খুলে দেন। ইবলিসের চ্যালেঞ্জ আল্লাহর পরিকল্পনারই অংশ। এর মাধ্যমে মানুষের শক্তি, দুর্বলতা, ঈমান সব প্রকাশ পায়। তারও মানুষের জীবনের শেষ রহস্য ফিরে যাওয়া আল্লাহর কাছে। মানুষ জন্মায় আল্লাহর কাছ থেকে, বাঁচে আল্লাহর পরীক্ষায়, মরে আল্লাহর ইচ্ছায়, শেষে ফিরে যায় আল্লাহর কাছে। এই যাত্রাই মানুষের জীবনের সর্বোচ্চ রহস্য। আল্লাহ বলেন, হে মানুষের দল, নিশ্চয়ই তুমি তোমার রবের দিকে ধাবিতমান এবং তুমি তার সাথে সাক্ষাৎ করবে। সূরা ইনশিকাক। মানুষের পুরো অস্তিত্ব এক যাত্রা। আদম আলাইহিওয়াসাল্লামের সূচনা থেকে শুরু হওয়া সেই যাত্রার শেষ গন্তব্য আল্লাহর সাক্ষাৎ। প্রিয় বন্ধু, মানুষের সৃষ্টির রহস্য সীমাহীন। এই দ্বিতীয় পর্বে আমরা কয়েকটি গভীর স্তর দেখলাম। মানুষ পৃথিবীর শিক্ষক, স্বাধীন ইচ্ছাই সবচেয়ে বড় পরীক্ষা। আদমের ভুল ছিল শেখার প্রথম ধাপ। পৃথিবী শাস্তি নয়, দায়িত্ব। তাওবা মানুষের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তার রহমত মানুষের মাধ্যমে প্রকাশ করেন। মানুষের হৃদয় আল্লাহর দিকে টানার মাধ্যম। কষ্ট ও পরীক্ষা মানুষের ঈমান জাগায়। ইবলিসের চ্যালেঞ্জ মানুষকে শক্তিশালী করে। মানুষ শেষ পর্যন্ত আল্লাহর কাছেই ফিরে যায়। সৃষ্টির এই রহস্য বুঝলে মানুষ নিজের জীবন, ভুল, ব্যথা, আশা সবকিছুর মানে বুঝতে পারে। হে পরম করুণাময় আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা। আমাদের গুনাহ পাপ ক্ষমা করে আমাদেরকে তোমার বিধান ও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বুল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।